হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ সোলার রিলেটেড একটা ভিডিও, যাদের সোলার বাড়িতে নেই তাদেরও এই সমস্যাটি হতে পারে যদি ইউপিএস থাকে সেক্ষেত্রেও। তো সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি কী হতে চলেছে সেটাই আমি আপনাদের পরপর দেখাবো। দেখুন, এখানে দেখাচ্ছে ইমপ্রপার ব্যাটারি, লো ব্যাটারি ভোল্টেজ। তো এইখানে দেখুন আমার রেড সিগন্যাল হয়ে আছে। তো এখানেও দেখুন যে রেড সিগন্যাল অর্থাৎ ব্যাটারি লো হয়ে আছে। বাইরে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকা সত্ত্বেও আমার ব্যাটারিতে চার্জ হচ্ছে না। তো এটা কী কারণে হচ্ছে না সেই বিষয়টি আমি আপনাদের ডিটেলস বোঝাবো বা জানানোর চেষ্টা করব। দেখুন, আমার সোলারের এই যে এমসিবি অন রয়েছে, তারপরেও এটা ঠিক হচ্ছে না। তো এটার কারণ হচ্ছে এই যে ব্যাটারিটি রয়েছে, এই ব্যাটারিটি আমার দীর্ঘ 3-4 বছর ধরে ব্যবহার করছি। ব্যাটারিটা একদম ডেড হয়ে যাওয়ার মুহূর্তে চলে এসছে। তো ব্যাটারিটি রাত্রেবেলা যেহেতু কারেন্ট, মানে আমার ব্যাটারিটি আমি কারেন্টের মাধ্যমে চার্জ করি না, শুধুমাত্র সোলারের মাধ্যমে চার্জ করা হয়। তো সেক্ষেত্রে আমার সারা রাত ধরে এটা ডিসচার্জ বলতে এই যে মেশিনটা অলরেডি অন থাকে, তো এটা একটা কারেন্ট টানে, ওই মেশিনটা অন থাকে ওটাও একটি কারেন্ট টানে, ও এই মেশিনটা অন বলতে এমনি তার লাগানো অবস্থায় থাকার কারণে এটাও একটু কারেন্ট নেয়। তো এটা এমন একটা পর্যায়ে কারেন্ট নিয়েছে যে এটা ডিপলি ডিসচার্জ হয়ে গেছে। তো এটা এই মুহূর্তে চার্জ করা সম্ভব হচ্ছে না। এই সোলারের মাধ্যমে আপনারা এটাকে কখনোই চার্জ করতে পারবেন না, যতটাই রোদ হোক আর যাই হোক। তো সেক্ষেত্রে কি করবেন, এটাকে আপনাকে চার্জ কন্ট্রোলারের মাধ্যমে আলাদা করে চার্জ করতে পারেন, বা বাড়িতে যদি এরকম ইউপিএস বা আইপিএস এরকম কিছু থাকে তার মাধ্যমে চার্জ করতে পারবেন। সোলারের মাধ্যমে এটাকে কখনোই চার্জ করা যাবে না। তো আমাকে এটা কি করতে হবে ঠিক করার জন্য, এই যে আমাকে কারেন্টের মাধ্যমে এটাকে চার্জ করতে হবে। দেখুন, এটাকে আমাকে ইলেকট্রিসিটির মাধ্যমে চার্জ করতে হবে। এই সিগন্যালটা যখন আউট হবে, ও আর এইখানে এই দেখুন এবার এটা ঠিক হয়ে গেছে। আমি ইলেকট্রিসিটি দেওয়ার ফলে এই এটা ঠিক হয়ে গেছে, এবার সোলারে কাজ করবে। দেখুন, দেখুন মেশিন কাজ করা শুরু করে দিয়েছে। তো এটা আমার করেছে এই যে ব্যাটারিতে আমি অলরেডি সোলারের মাধ্যম দিয়ে চার্জ করছি। ওই যে দেখুন, এই যে দেখুন ব্যাটারি থেকে এই যে অ্যাম্পিয়ার আসা শুরু হয়ে গেছে, 3 অ্যাম্পিয়ার আসছে। তো আপনারা যদি এরকম ধরনের, এবার এখানে দেখুন আর ওই যে রেড সিগন্যালটা নেই। তো আপনারা যদি এই ধরনের কোনো সমস্যায় পড়েন তো অবশ্যই আপনারা, এই যে আমি এটা বন্ধ করে দিচ্ছি আর আমার প্রয়োজন নেই, এবার এটা রানিং হয়ে গেছে। আপনারা যদি এই ধরনের কোনো সমস্যায় পড়েন অবশ্যই এরকমভাবে একটু চেষ্টা করবেন ঠিক করার। তারপরেও সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।